এই ভিডিওটিতে আমি আপনাদের 100টা এমন বিজনেসের কথা শেয়ার করব যেগুলো আপনারা অল্প পুঁজিতে চাইলে শুরু করতে পারবেন। এবং এই 100টি বিজনেস আমি বিভিন্ন সেক্টর ওয়াইজ ভাগ করেছি, মানে প্রতিটি সেক্টরে 10টা করে বিজনেস থাকবে। যেমন ডিজিটাল বা অনলাইন সার্ভিস রিলেটেড বিজনেস 10টা থাকবে, হোম বেসড বা হস্তশিল্প বিজনেসের 10টা থাকবে, খুচরা বা দোকান ভিত্তিক ব্যবসার 10টা বিজনেস আইডিয়া থাকবে, শিক্ষা বা প্রশিক্ষণ রিলেটেড বিজনেসের 10টা আইডিয়া থাকবে। এইরকম 10টা সেক্টরের 100টা বিজনেসের কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম আপনারা একটা কাজ করেন, একটা কাগজ এবং কলম নিয়ে বসুন। কারণ এই 100টি বিজনেসের মধ্যে আপনার হয়তোবা 5, 7 বা 10টা বিজনেস ভালো লাগতে পারে। এখন আপনি যদি পুরো ভিডিওটি একবার দেখে ফেলেন তাহলে আপনার মাথা আর ঠিকমতো কাজ করবে না। বাট আপনি যদি এখনই ভিডিওটা শুরুতেই যদি একটা একটা করে বিজনেস শুনতে যান এবং কোন বিজনেসগুলো আপনি করতে পারেন সেগুলো খাতায় একবার লিখে ফেলেন, তাহলে এটি আপনার জন্য বেস্ট কাজ হবে। দেখুন, একটা মানুষ একটা বিজনেস চিন্তা করেই শুরু করে দেয়, বাট এটা সঠিক প্রসেস না। একটা বিজনেস আপনি শুরু করার আগে সেই বিজনেসটি নিয়ে আপনার ব্রেন স্টর্মিং করতে হবে, মানে নিজের ব্রেনের সাথে একটা বোঝাপড়া করতে হবে। আপনার কোন জায়গায় অ্যাক্সেস রয়েছে, কোন বিজনেসগুলো আপনি ভালো বোঝেন, কত টাকা আপনার রয়েছে, কোন বিজনেস কিছুদিন পর্যন্ত আপনার ভালো লাগলেও পরে লাগবে না, কোন বিজনেসে বাকি বেশি চলে যায় যেটি আপনি চাচ্ছেন না। এই রকম আরও অনেক জিনিস চিন্তা করতে হয় বিজনেস শুরু করার আগেই। এখন আপনি যদি 2টা, 4টা, 5টা বা 10টা বিজনেস সিলেক্ট করতে পারেন এবং সেই কাগজটি আপনি যেই ডেস্কে বসেন বা যেই দোকানে বসেন বা যেই জায়গায় আপনার কর্মস্থল সেখানে সামনে কস্টেপ দিয়ে আপনি লাগিয়ে রাখেন, তাহলে প্রতিদিন আপনি যখন এগুলো দেখবেন আপনার মাথায় ব্রেন স্টর্মিং চলতে থাকবে। আপনি চিন্তা করতে থাকবেন কোন বিজনেসটি কেমন, আপনার জন্য কোনটি বেস্ট হয়, কি আপনার সুবিধা অসুবিধা রয়েছে। আর এই জিনিসটা আপনার বিজনেসের ক্ষেত্রে খুব বেশি উপকার করবে, আপনার বিজনেসে ফেল হওয়ার চান্স অনেকাংশে কমিয়ে আনবে। আপনি যখন সেই কাগজটি দেয়ালে লাগাবেন তখন দেখবেন 2-3 দিন পর সেই 10টা বিজনেসের মধ্যে দেখবেন 3-4টা আপনি কেটে দিবেন। কারণ এই 3-4 দিনের মধ্যে আপনি বুঝে গিয়েছেন আপনার ব্রেন একা একাই চিন্তা করে বের করেছে এই 3-4টা বিজনেস আপনার জন্য না। তো এই জিনিসটাই আমি বোঝাতে যাচ্ছি, আপনারা যখন সেই লিস্টটা আপনার চোখের সামনে রাখবেন তখন আপনার চিন্তা খুব গভীরে যাবে এবং সেখান থেকে আপনার জন্য একটা বেস্ট রেজাল্ট আসবে। তো চলুন সেই 100টি বিজনেস জানা যাক। সবার প্রথম ডিজিটাল বা অনলাইন সেবা রিলেটেড বিজনেস 10টি শেয়ার করছি। সবার প্রথমটি হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। এই যে আমরা যেরকম ইউটিউবের চ্যানেল খুলি, ফেসবুকের পেজ খুলি, এগুলো করে হিউজ টাকা ইনকাম করা যায়, সত্যিই টাকা ইনকাম করা যায়। আপনার হাতের মোবাইলটি দিয়ে সব কিছু করা সম্ভব, শুধুমাত্র আপনার মধ্যে একটু ক্রিয়েটিভ আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে, জানতে হবে বিষয়গুলো আপনার একটু, বাট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন অনেক ভালো একটা ইনকাম সোর্স এই মুহূর্তে। এরপর দ্বিতীয়টি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। দেখুন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের চাহিদা দিনে দিনে অনেক বাড়ছে, অনলাইনে হিউজ বিজনেস এখন হবে। এই বিজনেসগুলোর জন্য প্রতিটি ফেসবুক পেজ, ওয়েবসাইটের জন্য অনেক গ্রাফিক্স ডিজাইনার লাগবে। সো এই বিজনেসটি দিন দিন অনেক ভালো করবে, আপনারা চাইলে করতে পারেন। এরপর নাম্বার 3 ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেখুন, এই বিজনেসটি আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং বা অন্যান্য যেসব মার্কেটিংগুলো রয়েছে, পেইড মার্কেটিং, এগুলোতে আপনি এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না, টাকা আপনার কাছে এমনিতেই আসতে থাকবে। সো আপনি চাইলে এগুলো শিখতে পারেন, অনেক ভালো ভালো কোর্স রয়েছে, চাইলে ইউটিউব ঘেটেও প্রচুর পরিমাণ শেখা যায়, আপনি চাইলে করতে পারেন। এরপর নাম্বার 4 ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখুন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনার মোটামুটি ধরে নেন 1 বছর লাগবে, বাট সামনের দিনগুলোতে মানুষ ওয়েবসাইটেই কেনাকাটা করবে। সো ওয়েবসাইট রিলেটেড কাজের চাহিদা অনেক বাড়বে। আপনি যদি চান, ব্রেনের মধ্যে ইন্টারেস্ট থাকে এই বিষয়ে, আপনি করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বা একটা ফেসবুক পেজ রয়েছে বা আপনি কোথাও ব্লগ লেখেন, সেখানে আপনি অন্যের একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন। সেই লিঙ্কে ক্লিক করে যদি কোনো ব্যক্তি সেই প্রোডাক্টটা কিনে, তাহলে সেই পণ্যের লাভের একটা পার্সেন্টেজ আপনি পেতে পারেন। যেমন Amazon.com-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি ঢুকেন, তাহলে 7 থেকে 10% বা 15%-এর মতো প্রতিটা সেলে আপনি পেতে পারেন। সহজ কথায়, অন্যের পণ্য বিক্রি করে দিতে পারলেই আপনার একটা কমিশন আসবে। এরপরের বিজনেসটি হচ্ছে অনলাইন কোর্স তৈরি করা। এটা অনেক ভালো একটা বিজনেস। আপনারা অনেকেই অনেক ভালো স্টুডেন্ট বা অনেকেই অনেক ভালো কোনো একটা বিষয়ে জানেন। এখন আপনাদের উচিত হবে সেই বিষয়ে একটা কোর্স তৈরি করে ফেলা, কারণ সেই বিষয়টা অনেকেই জানতে চায়, গুছানো অবস্থায় তো কোথাও নেই। তাহলে আপনি যদি একটা কোর্স তৈরি করে ফেলেন,
তাহলে সেই কোর্সটা কিন্তু সেল হওয়ার চান্স অনেক বেশি। এখন কোর্স তৈরি করলেই তো হবে না, সেটা সেল করার প্রসেসটাও জানতে হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেটিং সার্ভিস অন্য কোনো কারো কাছ থেকে নিতে পারেন, নয়তোবা আপনার সেই কোর্স রিলেটেড ছোট ছোট ভিডিও, রিলস, টিকটক আপনি আপলোড করতে পারেন, যেগুলো অন্যেরা দেখলে পরে তারা বুঝতে পারবে এই কোর্সটা তাদের দরকার, তারা তখন আপনাকে নক দিয়ে কোর্সটা কিনবে। এরপরের বিজনেসটি হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। ড্রপ শিপিং বিজনেস মডেলটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েতে কোনো একটা কোম্পানির পণ্য বিক্রি করে দিলেন। এখন আপনি এখানে কোনো কিছুই জানেন না, সেই কোম্পানির পণ্য বিক্রি হয়ে গেল, সেই কোম্পানি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিল এবং আপনার একটা পার্সেন্টেজ রয়ে গেল। এটা অনেকটা শুনতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো মনে হলেও ড্রপ শিপিং একটু আলাদা, বাট অনেকটা কাছাকাছি। এখন আমাদের দেশেও অনেক ড্রপ শিপিং কোম্পানি চলে এসেছে। সেক্ষেত্রে আপনার পণ্য স্টক করতে হবে না, আপনি সেখানে অ্যাকাউন্ট করে তাদের পণ্য বিক্রি করেও কমিশন ইনকাম করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে ই কমার্স, ফেসবুক, শপিফাই এই রিলেটেড বিজনেস। দেখুন, ই কমার্স সাইটে এখন অনেক ধরনের সার্ভিস লাগে, যেমন ফটোগ্রাফির সার্ভিস লাগে, ভিডিওগ্রাফির সার্ভিস লাগে, মডেল লাগে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের সার্ভিস লাগে। সো যাদের ই কমার্স সাইট রয়েছে তাদের অনেক ধরনের সার্ভিস লাগে। এখন আপনি সেই ধরনের যে কোনো একটা সার্ভিস দিতে পারেন। এটা অনেক ভালো একটা বিজনেস, সামনের দিনগুলোতে এই বিজনেসগুলো খুব বেশি গ্রো করবে। এরপরের বিজনেসটি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি যদি খুব মনোযোগ দিয়ে 6 মাস বা আমি ধরে নিলাম 1 বছর যদি কষ্ট করে যে কোনো একটা মোবাইল অ্যাপ তৈরি করার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, তাহলে এটি অনেক একটা বেস্ট আইডিয়া হতে পারে নেক্সট বছরগুলোর জন্য। কারণ মোবাইল অ্যাপের চাহিদা দিনে দিনে অনেক বাড়ছে। আপনি যদি অ্যাপ ডেভেলপার হয়ে যান তাহলে আপনি নিজের অ্যাপ তো তৈরি করতে পারবেনই পারবেন, পাশাপাশি প্রত্যেকটা কোম্পানির শুধুমাত্র ওয়েবসাইট নয়, অ্যাপও দরকার। সো অ্যাপ সার্ভিসটাও সবার লাগবে। আপনি চাইলে এই বিজনেসটিও করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি। দেখুন, বিভিন্ন কোম্পানির অনেক ধরনের ডেটা থাকে যেগুলো আপনি কালেক্ট করে দিতে পারেন, বা বিভিন্ন কোম্পানির ভার্চুয়ালি মানে অফিসে না যেয়ে আপনি বাসায় থাকেন বা আপনার নিজের অফিসে থাকেন, ভার্চুয়ালি সেই কোম্পানিকে কোনো না কোনো সার্ভিস দিতে পারেন। বিভিন্ন রকম সার্ভিস হতে পারে। এই বিজনেসটিও সামনের দিনগুলোতে অনেক ভালো করবে। আমার অনলাইনের কাজের ক্ষেত্রে আমার কোনো অফিস নেই, বাট আমি একাই কয়েকজনের সাথে কাজ করি যারা ভার্চুয়ালি আমার সাথে কাজ করে এবং কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে। সো ভার্চুয়ালি অনেক কাজ হবে সামনের দিনগুলোতে, আপনি চাইলে করতে পারেন। এরপরে সেক্টরটি হচ্ছে খুচরা এবং দোকান ভিত্তিক ব্যবসা। এই ব্যবসাগুলো এমন হতে পারে ছোট মুদি দোকান। এখন বলতে পারেন, ভাই মুদি দোকান তো ঘরের কোনায় কোনায়। হ্যাঁ, এটা ঠিক, বাট সামনের দিনগুলোতে অনেক স্মার্ট স্টাইলের মুদি দোকান আসবে, যেখানে কাস্টমার গিয়ে একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে। এই জিনিসগুলো একটু অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন। মুদি দোকান যেমন অনেক বেশি রয়েছে, এগুলোর কাস্টমারও আনলিমিটেড রয়েছে। সো আপনি চাইলে করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে মোবাইল অ্যাসেসরিজের দোকান। আমি এই ধরনের বিজনেস খুব কাছ থেকে দেখেছি। আমার পরিচিত একজন করতো, ভালো টাকায় ইনকাম হয়। অনেক ধরনের পণ্য এইসব দোকানে থাকে, মোবাইল অ্যাসেসরিজ তো থাকেই, মোবাইল সার্ভিস থাকে, হেডফোন থাকে, 100 থেকে 200 টাইপের প্রোডাক্ট তার এখানে থাকে। বিভিন্ন ধরনের কেবল থাকে, চার্জার থাকে, অনেক কিছু থাকে। সো এই বিজনেসটা অনেক ভালো একটা বিজনেস হতে পারে, কারণ সবার হাতে মোবাইল রয়েছে, সবার এই ধরনের সার্ভিস লাগবে। আমি চেয়েছিলাম এই এক ভিডিওতেই 100টা বিজনেসের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি মাত্র 12টা বিজনেসের ইনফরমেশন শেয়ার করতে করতেই ভিডিওটি অলরেডি 8 মিনিট প্লাস হয়ে গিয়েছে। এখন আমি যদি 100টা বিজনেস এই ভিডিওতেই শেয়ার করতে চাইতাম তাহলে ভিডিওটি প্রায় 30 থেকে 50 মিনিট হয়ে যেত, আর এত সময় ধরে মনোযোগ দিয়ে ভিডিও দেখা মুশকিল। তাই আমি চিন্তা করলাম 3 বা 4 পার্টে এই ভিডিওটি কমপ্লিট করব। আজকে একটা ভিডিও দিলাম, আগামীকাল ঠিক এই সময়টাতেই আরেকটা ভিডিও আপলোড করব, পরশু আরেকটা আপলোড করব। নিয়মিত আপলোড করে আমি আপনাদেরকে 100টা বিজনেসের ইনফরমেশন শেয়ার করব। আর আপনি যদি কিছুদিন পরে এই ভিডিওটি দেখছেন তাহলে হয়তোবা সেই ভিডিওগুলো চলে এসছে। সেই ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে রয়েছে, আপনারা চাইলে সেই জায়গা থেকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওতে সবচেয়ে ভালো লেগেছে কোন বিজনেসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।